একটা স্মরণীয় ঘটনা লিখতে দিল, স্মরণীয় ঘটনার মধ্যে তুমি বনভোজনের অভিজ্ঞতা দিয়ে দিলে, ঠিক আছে, বা বইমেলায় একদিন এটাও দিয়ে দিতে পারো, ঠিক আছে। ভ্রমণের অভিজ্ঞতা হিসেবে তুমি বইমেলাটাকে লিঙ্ক করতে পারো। অর্থাৎ সবকিছুকে এক জায়গায় এনে যাতে অ্যান্সার করতে পারো এরকম ভাবে রচনাগুলোকে যদি প্রিপেয়ার করো বা এইভাবে যদি তোমাদের নোটসগুলোকে প্রিপেয়ার করো। হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা অ্যাপিয়ার করছো হুগলিতে 18/2/2024-এ, তারা অনেকবার মেসেজে কমেন্টে জানিয়েছো যে তোমাদের রচনার একটা সাজেশন প্রয়োজন। তো রচনার সাজেশনটা পার্টিকুলারলি আমরা এরকম ভাবে করব না যাতে একটা কোনো টপিক পড়ে গেলাম অন্য কোনো টপিক থেকে কোশ্চেন আসলো আর কোনো অ্যান্সার করতে পারি। যেমন ধরো বিভিন্ন পশ্চিমবঙ্গের প্রকল্প রিলেটেড যা যা রচনা আছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করানো আছে। যেমন ধরো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প, এরকম যে যে প্রকল্পগুলো আছে সেগুলো তোমাদের অলরেডি করানো আছে। তোমরা এই ভিডিওর শেষে যে রচনার প্লেলিস্টটা দেখতে পাবে ওখানে এই ভিডিওগুলো সবকটা তোমরা পেয়ে যাবে। এছাড়াও কি কি টপিক আমাদের পড়ে যেতে হবে এবং কি কি টপিক থেকে আমাদের কোশ্চেন আসতে পারে এবং কিভাবে রচনাগুলোকে সাজালে পরে যে কোনো রচনায় আসুক না কেন আমরা অ্যান্সার করে আসতে পারবো সেগুলো আমরা একটু দেখি। প্রথম, প্রত্যেকটা যে কটা লাস্ট আইসিডিএস এক্সাম হলো 2023 সালে সবকটাতেই আমরা দেখলাম যে নারী এবং শিশু বিষয়ক জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসছে এবং এমন নয় যে কোনো স্পেসিফিক পার্টিকুলার জায়গা থেকে কোশ্চেন আসছে, একটা ওভারঅল ব্রড টপিকের উপর থেকে কোশ্চেন আসছে। যেমন নারীর ক্ষমতায়ন বা নারীর উন্নয়ন, ঠিক আছে, এই টপিকের উপর রচনা আসছে, বা নারী শিক্ষার গুরুত্ব, নেক্সট অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা, বা আন্তর্জাতিক নারী দিবস। এখানেও কিন্তু দেখো যদি কোশ্চেন আসে যে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব কি, তার মানে অ্যাটলিস্ট এটুকু জানতে হবে আন্তর্জাতিক নারী দিবস কবে, বাদবাকি কিন্তু তুমি এই টপিকের উপরেই লিখে আসতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসটা কবে, যেহেতু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দুটো পোস্টে শুধুমাত্র মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে, তো নারী এবং শিশু বিকাশ রিলেটেড আইসিডিএস যেহেতু প্রকল্পটা, সেই টপিক থেকে একটা না একটা কোশ্চেন কিন্তু আসবে, অর্থাৎ এস এর মধ্যে একটা না একটা টপিক কিন্তু এই রিলেটেড থাকবে, ঠিক আছে। সেম আন্তর্জাতিক শিশু দিবস, শিশু শ্রম এবং শিশুর অধিকার, এই টপিকগুলো থেকে প্রত্যেকটা থেকে অল্প অল্প করে জিনিসপত্র রেডি করে রাখবে। অর্থাৎ নারীর ক্ষমতায়ন বা নারীর উন্নয়নের ক্ষেত্রে কিন্তু নারী শিক্ষার গুরুত্ব অটোমেটিক্যালি চলে আসবে, অর্থনৈতিক উন্নয়নে নারী অটোমেটিক্যালি চলে আসবে, বা আন্তর্জাতিক নারী দিবস কবে এইটুকু জানলে পরেই বাদবাকি এই তিনটে টপিকের উপর বেস করে কিন্তু তুমি বাকি অ্যানসারটা করে দিতে পারবে। সেম ভাবে শিশুদের কি কি অধিকার আছে, অর্থাৎ আমাদের সংবিধানে শিশুদের কি কি অধিকার আছে, ঠিক আছে, বা বিভিন্ন যে ভারতবর্ষের আইন আছে সেখানে শিশুদের কি অধিকার আছে সেগুলো, প্লাস সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে শিশু শ্রম কখন করতে পারবে কখন করতে পারবে না, কি কি জিনিস অ্যালাউড কি কি জিনিস অ্যালাউড না সবকিছু বুঝতে পারবো এবং সেই অনুযায়ী সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারবো কিন্তু আন্তর্জাতিক শিশু দিবস। টপিকগুলো আলাদা আলাদা মনে হলেও কিন্তু একই রকম ভাবে এগুলোকে লেখা পসিবল, ঠিক আছে। চলে যাই আমরা পরের টপিকে। তার আগে আমরা বলি যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছো তাদের জন্য আমাদের রচনার একটা পুরো সেট বানানো আছে, 10টা করে রচনার সেট বানানো আছে, যেগুলো তোমরা মাত্র 29 টাকা এবং 32 টাকা দিয়ে কিনে নিতে পারো। তোমাদের কথা মাথায় রেখেই যথেষ্ট কম, কারণ আমাদের অ্যাপেরও হ্যান্ডলিং চার্জেস আছে যেগুলোর মাধ্যমে আমরা সহজে তোমাদের কাছে এই নোটসগুলোকে পৌঁছে দিতে পারি। প্লাস কেউ যদি মক টেস্ট দিতে চাও সেক্ষেত্রে 40 টাকা চার্জেস হচ্ছে মক টেস্টে। এই মক টেস্ট তোমরা 5খানা মক টেস্টের সেট পাবে, যেখানে তোমরা কমপ্লিট যেরকম পরীক্ষার মডিউলগুলো আছে যেরকম ভাবে পরীক্ষা সেট হয় ঠিক সেরকম ভাবেই মক টেস্ট দিতে পারবে, তাতে তোমাদের কিন্তু যথেষ্ট সুবিধা হবে। লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে নোটস, অর্থাৎ যদি টোটালটা চাও একসাথে, অর্থাৎ পুরো নোটস থাকবে রচনা বাদ দিয়ে বাকি সবটা এই নোটসের মধ্যে কভার করা আছে। অর্থাৎ তোমার অঙ্ক থেকে শুরু করে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু এই নোটসের মধ্যে তোমার কভার করা আছে। এগুলো যদি তোমরা পারচেজ করতে চাও তোমরা ডাইরেক্টলি প্রতিষ্ঠা অ্যাপ বলে প্লে স্টোরে পেয়ে যাবে। এই অ্যাপটা ডাউনলোড করে ওখানে কোর্সেস সেকশন থেকে তোমরা ডাইরেক্টলি পারচেজ করতে পারবে। আদারওয়াইজ তোমরা এই নাম্বারে যদি কল করো, অর্থাৎ 9088890010, এই নাম্বারে কল করলে পারো, সেখান থেকেও তোমাদেরকে ডাইরেক্টলি কিভাবে ডাউনলোড করতে হবে বা কিভাবে তোমরা কোর্সটা পাবে সেটা তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে। এছাড়া যদি কেউ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার সাথে সাথে অন্যান্য যত রাজ্য সরকারি চাকরি আছে সব চাকরির প্রস্তুতি নিতে চাও, তার জন্য রয়েছে আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্স,
এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে দেখো মাত্র 689 টাকায় তুমি পাবে পুরো 1 বছরের ক্লাস, সব সাবজেক্ট কভার করানো হবে। অর্থাৎ সে তুমি পুলিশের এক্সামের প্রিপারেশন নাও, ফুড এসআই এর প্রিপারেশন নাও, নাকি ক্লার্কশিপ মিসেলেনিয়াস এর প্রিপারেশন নাও, টোটালটা এখানে কভার করা হবে, ইনক্লুডিং আইসিডিএস এক্সাম তো আছে। ঠিক আছে, টোটালটা এখানে কভার করানো হবে, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস হবে, অর্থাৎ ডাইরেক্টলি তোমরা টিচারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে লাইভ ক্লাসে। লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস হবে, তার সাথে সাথে তোমার যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমাকে ওখানে প্রোভাইড করা থাকবে, প্লাস তুমি ওর মধ্যে মক টেস্টও দিতে পারবে। পুরো ফ্যাসিলিটি পুরো 1 বছরের জন্য পাবে মাত্র 689 টাকা। এটাও যদি তোমরা পারচেজ করতে চাও, সেম প্রতিষ্ঠা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে পারচেজ করতে পারো। আদারওয়াইজ তোমরা এই নম্বরে কল করতে পারো, অর্থাৎ 9088890010 এই নম্বরে কল করো, তোমরা এই কোর্সটা নিতে পারো। এবার চলে যাই স্মৃতিচারণ টাইপের কিছু টপিক, যেমন ধরো স্মরণীয় ঘটনা। ঠিক আছে, স্মরণীয় ঘটনা, বর্ষা মুখর একটি সন্ধ্যা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বই মেলায় একদিন, বনভোজনের অভিজ্ঞতা, এরকম কিছু টপিক অর্থাৎ স্মৃতিচারণ রিলেটেড টপিক থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখেছি আমরা। ঠিক আছে, যে কোনো একটা স্মরণীয় ঘটনা তোমাকে লিখতে দিল। ঠিক আছে, এবার তুমি কি করতে পারো, একটা স্মরণীয় ঘটনা লিখতে দিল, স্মরণীয় ঘটনার মধ্যে তুমি বনভোজনের অভিজ্ঞতা দিয়ে দিলে। ঠিক আছে, বা বইমেলায় একদিন, এটাও দিয়ে দিতে পারো। ঠিক আছে, ভ্রমণের অভিজ্ঞতা হিসেবে তুমি বইমেলাটাকে লিংক করতে পারো। অর্থাৎ সবকিছুকে এক জায়গায় এনে যাতে অ্যানসার করতে পারো, এরকম ভাবে রচনাগুলোকে যদি প্রিপেয়ার করো, বা এইভাবে যদি তোমাদের নোটসগুলোকে প্রিপেয়ার করে রাখো যে এই ঘটনাটা লিখবো, তারপর এই ঘটনাটা লিখবো, তারপর এই ঘটনাটা লিখবো, এইভাবে যদি সাজিয়ে রাখতে পারো, পরীক্ষার সময় অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, হাজার হাজার রচনা তোমাদেরকে পড়ে মুখস্থ করে যেতে হবে না। ওকে, নেক্সট চলে যাই তোমার প্রিয় কবি বা তোমার জীবনের লক্ষ্য, এই টাইপের কোশ্চেন থেকে। অর্থাৎ তোমার রিলেটেড, তোমার স্কুল, তোমার কলেজ থেকে আসবে না, হয়তো স্কুল থেকেই আসবে। তোমার স্কুল থেকে প্রশ্ন আসতে পারে, বা তোমার গ্রাম থেকে প্রশ্ন আসতে পারে, তোমার জেলা থেকে প্রশ্ন আসতে পারে। নিজের জেলা সম্পর্কে যদি না জানো, তো জেলার পুরো ভিডিও দেওয়া আছে, যে যেই জেলারই হও না কেন সেই জেলার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো সেই জেলা রিলেটেড তোমাদের রচনা আসতে পারে। অ্যাটলিস্ট ওয়েল অ্যাওয়্যার থাকা, অর্থাৎ সবকিছু সম্পর্কে, আশেপাশে সবকিছু সম্পর্কে জানলে তুমি রচনা এমনি লিখে আসতে পারবে। ঠিক আছে, অর্থাৎ নিজের সম্পর্কে, নিজের প্রিয় কবি হতে পারে, তোমার জীবনের লক্ষ্য হতে পারে, সেই অনুযায়ী তোমরা এই টপিকগুলোকে প্রিপেয়ার করতে পারো। যারা অফলাইনে পড়তে চাইছো, বিভিন্ন ফুড এসআই বা মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ এই টাইপের পরীক্ষার জন্য যারা অফলাইনে পড়তে চাইছো, তাদের জন্য আমাদের রয়েছে মাত্র 500 টাকা মান্থলি ফিসে সব রকম ফ্যাসিলিটি, যা যা অনলাইনে বললাম সেই সব রকম ফ্যাসিলিটি অফলাইনেও অ্যাভেলেবেল থাকবে। সেটা থাকবে হচ্ছে মান্থলি 500 টাকা মান্থলি ফিসে। ঠিক আছে, এটার জন্য তোমরা কল করতে পারো 9088890080 নম্বরে। ঠিক আছে, নেক্সট শিক্ষা ব্যবস্থা ও ছাত্র সমাজ, ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য, মানব সম্পদ উন্নয়নের শিক্ষা, এই টাইপের কিছু টপিক থেকে কোশ্চেন আসতে পারে। বাট প্রথম যে দুটো টপিক বললাম, অর্থাৎ ফার্স্ট হচ্ছে তোমার নারী এবং শিশু শিক্ষা, এই টপিক থেকে একটা কোশ্চেন আসবেই, ধরে রাখতে পারো। তারপরে হচ্ছে এই যে স্মৃতিচারণের ঘটনা, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ধরে রাখতে পারো। বাদ বাকি যে টপিকগুলো বলছি, যদি ওখান থেকে ইনকেস না আসে, সেই ক্ষেত্রে এই টপিকগুলো তোমরা ফলো করতে পারো। আদারওয়াইজ ওই জায়গাটা যদি ভালো করে প্রিপেয়ার থাকো, তাহলে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটা ওই জায়গা থেকে কোশ্চেন তোমাদের এসেতে রচনাতে দেবে। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সংরক্ষণ ইত্যাদি, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন, এই টাইপের টপিক থেকেও লাস্ট 1-2 বছরে কিন্তু প্রচুর কোশ্চেন এসছে, অর্থাৎ এসেতে এসছে বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, খেলাধুলা, বিভিন্ন ঐতিহাসিক স্থানের ক্ষেত্রে মাথায় রাখবে, যদি কোনো পার্টিকুলার জেলায় তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পার্টিকুলার জেলার যে ঐতিহাসিক স্থান আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো আমরা বলতে চাইছি ডাইরেক্টলি আইসিডিএস ওয়ার্কার বা হেল্পারদের জন্য ঐতিহাসিক স্থান কিন্তু তোমার জেলার ঐতিহাসিক স্থান থেকে কোশ্চেন আসার চান্স আছে, আদারওয়াইজ অন্য জেলা থেকে কোশ্চেন আসার চান্স খুব কম। ঋতু পরিক্রমণ, বিজ্ঞান এবং প্রযুক্তি, এমন না যে কোনো পার্টিকুলার বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে কোশ্চেন দেবে, দিলে একটা ওভারঅল দেবে যে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে মানুষের ভূমিকা, বা বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে মানুষের উপর প্রভাব, এরকম টাইপের কোশ্চেন থেকে আসতে পারে। বা কোনো সাম্প্রতিক ঘটনার উপর বেস করেও কিন্তু আসতে পারে। বাট এই টপিক থেকে আসার প্রবণতা খুব কম। তার জায়গায় আমি বলবো যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, তাদের কি কাজ আছে, তারা কি কি কাজ তাদেরকে পারফর্ম করতে হয়, কি করে একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা সমাজ কল্যাণে ভূমিকা গ্রহণ করে, সেই টাইপের জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কি কি কাজ করে সেটাও যদি তোমরা দেখতে চাও, সেটাও অলরেডি আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার
যে প্লেলিস্টটা তোমাদের জন্য ক্রিয়েট করা আছে সেই প্লেলিস্টের মধ্যে অলরেডি দেওয়া আছে যে একজন এসএলএস ওয়ার্কার বা হেল্পারের কি কি কাজ থাকে এবং কি কি কাজের ডিফারেন্স হওয়া দরকার এবং হেল্পারের মধ্যে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর তার সাথে সাথে এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে।